ब्रेड पे क्या लगाते हैं? चीज। ब्रेड ही नहीं खाती हूँ, गु खाए तो। কিছু বলো? কি বলবো? সব কিছুতে ভিডিও করা কি করবো? गजब बेइज्जती है। ওপরে নিয়ে যা, ওপরে তোর ঘরে নিয়ে গিয়ে রাখ, তোর ঘরে নিয়ে গিয়ে রাখ। যা রাখবো না এখানে? আরেকটা দাও। ও ঠিক আছে। এইবারে সব কার্তিক ঠাকুরটা ভালো হয়েছে। পেট মোটা। হ্যাঁ, একটু পেট মোটা, খেয়ে দে একটু ভালো মোটা সোটা হয়ে এসছে। আর একটু মোটা হবে, আর একটু খেয়ে দে। কালকে আর একটু খাবে, কার্তিকের ভাই তো গণেশ, কালকে আর একটু খাবে, তারপর আর একটু মোটা হবে। কার্তিকের দাদা তো গণেশ, তো গণেশের যখন অত পেট মোটা। হ্যাঁ, কার্তিক কেন রোগা? তা তো ঠিক, কিন্তু আগের বার একটু রোগা পাতলা ছিল, আর এইবার একটু মোটা হয়েছে। সামনের বছর মানে বছর বছর বেশি মোটা হবে। আগে বার হো। আস্তে আস্তে ভাই, এত কিছু নিয়ে কিভাবে যাচ্ছ তুমি? মানে বাহুবলী। বাহুবলী না, কাকলি বলি। কাকলি বলি। ওহ, বাহুবলী জয় হো। আস্তে। এইখানে আগের বছর পুজো হয়েছিল, তো এখানে তো শোকেসটা ছিল না তখন, তো এখন একটু স্পেসটা কম হয়ে গেছে। তো পুজোর জিনিসগুলো যেহেতু এই ঘরে লাগবে, তাই এই ঘরে একবারে নিয়ে আসা হলো। একটা আসন আনতে হবে ঠাকুরটাকে বসানোর জন্য, বুঝলি? এইখানে তো এভাবে বসানো যাবে না, আর এইখানেই পুজোটা হবে এইভাবে। তাহলে এক কাজ করি, এখানে বসাই, নিচের থেকে একটা আসন নিয়ে আসবো। হ্যাঁ, কেননা ব্যাগটা সরিয়ে দাও। ঠাকুরকে বসাতে গেলে আসন লাগে, এখানে রাখো, আপাতত পড়ে যাবে। এইখানে রাখি, আমি একটা আসন নিয়ে আসবো। আসো সোনা। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে কার্তিক পুজোর আগের দিন রাত্রেবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম, আর তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কার্তিক চলে এসছে। আজকে মানে এই বছর দিয়ে এটা 3 বছরের পুজো। প্রথম বছর কার্তিক ফেলেছিল, তো বাজার সব কিছু আমি ঘরে এনে আমার ঘরে রাখলাম, কেননা পুজোটা তো আমার ঘরে হবে এই জন্য। আর নিচে অতটা স্পেস নেই, যে মানে যেখানে পুজোটা হবে, মানে যজ্ঞ টজ্ঞ হবে, কিছু লোক বসবে, যেহেতু আমার ঘরে স্পেসটা একটু বড়, তাই আমার ঘরে করবো। আর নিচে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। গন্ডগোল লেগেছে, জাল নাদে শুনতে পাচ্ছি, দেখো। বাঙালিদের ঝগড়া শোনা একটা আলাদাই আর্ট, মানে আলাদাই লেভেল। এখানে মা কিছুটা গাজর কেটে রেখেছে, এই যে কিছুটা গাজর কেটেছে, আর দুটো বাকি আছে। আমের চাটনি হবে, আমের চাটনির জন্য আম কেটেছে। আর এই যে এতগুলো সবজির খোসা হয়েছে, এগুলো সবে কাটা হয়েছে। আর এইদিকে আলুগুলো কেটে রেখে দিয়েছে, জলের মধ্যে রাখা আছে এখন, কিন্তু জলে থাকবে না। ক্যাপসিকাম গুলো একটু কেটে নিচ্ছে, ক্যাপসিকাম না বিনস গুলো একটু কেটে নিচ্ছে, আর মা এগুলো কেটে রেখেছে। আর একটু লাগবে কালকের অনুষ্ঠানের জন্য, যদি কালকেই কাটা শুরু হয় তো অনেক লেট হয়ে যাবে, যার জন্য এখনই কেটে গুছিয়ে রাখছি রাত্রেবেলা। মাই গুছিয়ে ফেলেছে, সকালে ভিজাতে হবে তো চাল। এই যে হয়ে গেছে কাটা, তো সকালবেলা এগুলো আলপনা দিতে বসে গেছে। একটু অল্প আলপনা দেবো, কেননা প্রত্যেকবার আমি আলপনা দিই আর সেটা মুছে দেয় পরের দিনই, তো অনেক কষ্ট। আলপনা দেওয়ার পর মুছে দিলে খুব কষ্ট লাগে। তো যাই হোক, আমি একা একা তো পারি না, পরে ফোন নিয়ে এসছি, ফোন দিয়ে গুগলে সার্চ করে দেখে তারপরে আলপনাটা করবো। তেমন আলপনা করবো না আর কি, আর মুছে ফেলবে সাথে সাথে। একটুখানি খড়ি মাটি এনেছি, তো এইটুকু দিয়ে আলপনাটা করবো। আর ঠাকুরটা কাছ থেকে সরিয়ে দিই। লক্ষ্মী পুজোর ভেতরে আলপনা দিয়েছি, পরের দিন সকালবেলায় মুছে ফেলেছে। আর যেহেতু সাদা মার্বেল, তো সাদা খড়ি মাটি আরো বোঝা যায় না, যার জন্য আরো কম করা। এদিকে আমি আলপনা দিতে বসেছি, মা আবার ফোন করে বলছে তুই একটু রেডি হয়ে নে, মানে আমার বড় মশাইয়ের বন্ধুর ছেলে হয়েছে, তা আজকে তার ষষ্ঠী পুজো। তো মা একটু বাজারে যাচ্ছে বাচ্চাটার জন্য কিছু আনতে, মানে মুখ দেখার জন্য একটু কিছু নিয়ে আসতে। বলছে তুই রেডি হ, যাবো দিয়ে চলে আসবো। আর এদিকে আবার লেট হয়ে যাবে। যাই হোক, যেতে তো হবে একটু, পাশের বাড়িতে আর কি। এখানে একটা জল চৌকি মতো বসাবো, ওই জন্য চৌকো করে ডিজাইনটা করেছি। আর আমি এখন স্নান করতে যাব, তারপর এখানে পুজোর কাজগুলো করব। এই যে কার্তিক বসে আছে এখানে, আর এইখানে এই ঘটগুলোতে আমি জল দিয়ে ভরে রেখেছি, কেননা নাহলে জলটা শুকিয়ে যাবে, যেহেতু মাটির তো। নাতি না তোমার, কোলে নাও। আর কলে দেবো? হ্যাঁ নাও।
আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে এখন কি হয়েছে, আমার দাদা বৌদি মানে আমার বৌদি এখন প্রেগনেন্ট আছে। সামনের বছর কার্তিক ফেলেনি, এই বছর কার্তিক ফেলেছে। আর এখন আমাদের বাড়িতে মা এসছে ঠিকই, কিন্তু এখন কার্তিক ফেলেছে কালকে রাত্রে। এখন মা চলে যাবে। মাটি পাওয়া যায় না, মাটি না পেলে যে কত দূরের থেকে এই একটু মাটি এনে দিয়েছে, সেটাকে দিয়েই কত মানে যত্নে সহকারে কাজ করা হবে। নাতি আসবে গো। হ্যাঁ সেই খুশিতে, নাতির খুশিতে। দেখো কত বড় কড়াই বের করেছি চান করবো বলে, দেখেছো? চান করবো না চান করাবা? করবো দুইজনে, করবো করাবো সব। সব হবে ওর মধ্যে। এদিকে মা কি করছো? এই একটু ফ্রাইড রাইসে আমি মশলা গুঁড়ো করে দেবো। একটু মশলা ফ্রাই করছি। আচ্ছা, আর দিদি ভাই হচ্ছে কি বাসন মাজছে, কারণ ফল কাটতে বসে আবার উঠে পড়েছে এইমাত্র। কেটে একবার ওপরে নিয়ে যাব। কিছু বলো? কি বলবো? সবকিছুতে ভিডিও করা, কি করবো? এটা কিন্তু ধরা ছিল। দিদা তোমার কি রিয়াকশন বলো? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? কার্তিক পুজো হচ্ছে। আচ্ছা, বড় বাবা আসবে। হ্যাঁ। বড় বাবা আসবে। কার্তিকের আশীর্বাদের জন্য একটা কিছু আসে। কার্তিকের আশীর্বাদে যেন লক্ষ্মী আসে। লক্ষ্মী আসুক, কার্তিক আসুক, যে আসুক আসুক। কি বলেছে? আর তাকে সন্তান হয় না, তাকে কার্তিক পুজো করতে হবে। আচ্ছা, আর যাকে মানে সংসারে অভাব অনটন মানে তারা দুর্গা পুজো করবে। তো আমাদের এখানে গোছাগুছি মোটামুটি সব কমপ্লিট। এবার ব্রাহ্মণ আসার পরে বলবে কি কি গোছাতে হবে। এবার আমি একটু রেডি হব। এই যে কি পরবো আর খুঁজে পাচ্ছি না, ভাবলাম এই শাড়িটা পরি। বানানো আছে এখানে। এটা হচ্ছে আমার দেওরের বউ। খুলে দে একটু দেখা, তাই বলেছি। সেটা বল। এটার মধ্যে ফল কাটা আছে, আর ওটার ভিতরে মানে তরমুজ কেটে রেখেছি। আরও কিছু কিছু বাকি আছে, এর মধ্যে আমি রেডি হয়ে নিই। তো যাই হোক, এই শাড়িটা ডিসাইড করেছিলাম, পরে দেখলাম যে না, এই শাড়িটা পরি। ও হ্যালো, কার্তিকের বাবা পাশরাও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো এই শাড়ি পরে নিয়েছি। এবার মুখে একটু মেকআপ করব। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। ও তোমার মা রেড কালারের খেলনাটা বাচ্চাদের দিয়ে দিয়েছে। আর এই কার্তিক ঠাকুরটা তোমার কি হয়? ভাই হয়? কার ছেলে? এই তোমার ছেলে হলে ভাই হয় নাকি? বলো মামির ছেলে। ওরে বাবা, লজ্জা হচ্ছে। আসো আসো, হ্যাঁ মামাদের বাড়ি আসো। বলো মামাদের বাড়ি আসো। এমন সুন্দর ডাকলে কি দাদা না এসে পারে? আসতে আসবে তো, সামনের বছর চলে আসবে। আসবে, তুমি বলো, তুমি ভালো করে ডাকলেই আসবে। কে আসছে রে? ওরে বাবা, ঠাকুমা এসেছে এত বছর পরে আমার ঘরে। সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তিনতলায় কোনোদিনও ওঠেনি। ও ঠাকুমা এসছো কষ্ট করে? নাতির ঘরে পুতির পুজো না দেখলে হয় বলো? ও ঠাকুমা এই চেয়ারে বসো, এখানে চলে আসো, এইখানে বসো। এ দিয়া শোন বুনু, এই একটা চেয়ার বার করে দে ঠাকুমারে। পুজো করেছো জেঠু? একটা হলো, আসতে লেট হয়েছে 1 ঘন্টা। ওই জন্য 1 ঘন্টা লেট হয়েছে। এগুলো কি সাইড করে রাখবো? আমাদের হয়ে গেছে, সব গোছানো রেডি। আমাদের গোছানো গেছে, আমাদের হয়ে গেছে বিকালবেলা। পাঁচালিতে পড়তে গেছি কিন্তু। তা পুজো শুরুর আগে কি পাঁচালি পড়া শুরু করে দেবো নাকি? একটু নমস্কার করি। দাদা নমস্কার করো, একটু নম করো। দেখো কার্তিক দাদা এসছে তো, নমস্কার করো। কি এখন কি বসতে যাবে? আমার ঘরে লোকজন সব বসে আছে, আপনি একটু শোনা, আমার একটু শোনা। এখন
এক্ষুনি যাবো, আমার একটু লেট হয়ে গেছে। তুমি আসুনি বলে একবারে হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে। বল আমার বাইকও আসছে। এক্ষুনি পুড়ে যাবে। কার্তিকেয় নমস্তুতে, নমো নমঃ। তো বন্ধুরা, এই যে আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, সবাই এখন নিচে গেছে। আমি এই প্রসাদগুলো নিয়ে যাব নিচে। এইটাই হয়েছে আজকের মেনু, মানে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, নিচে পাঁপড়, বেগুনি আর মিষ্টান্ন। কার্তিক সোনা, তোমার পুজো ভালো লেগেছে? দেখতে পুরো আমার বরের মতন না, মুখগুলো একদম গলু গলু। তাহলে নিচে নিচে ডেকেছে, তাহলে এখানে ছিল না। আমাদের এখানে পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মশাই আসার কথা ছিল 6টায়, সে এসছে 8:30টায়, না 8টা নাগাদ এসছিল। তো মানে বাড়িতে ঠাকুর মশাইকে নেওয়ার জন্য লোক রীতিমতো চলে আসছে, তারা রেগে যাচ্ছে, একজন তো রেগেই গেছে পুরো যে আমাদের বাড়িতে কখন যাবে। তো যাই হোক, পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এইখানে যা আছে সেগুলো নিচে নিয়ে যাবো, আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বল, আজকে বাড়িতে কার্তিক পুজো রয়েছে। হ্যাঁ, তোমরা যদি, আমি জানি কেউ খেতে আসতে পারবে না, বাট যদি কেউ চাও বাড়িতে সামনে যাবো না, আসতে হবে না। আবার এটা কি নেমন্তন্ন করলি নাকি নেমন্তন্ন করে নিয়ে নিলি? সেম সেম বাট ডিফারেন্ট। খাচ্ছি। আর দেখো, আমার কেয়ারিং হাজবেন্ড সারাদিন খাইনি বলে গ্যাসের ওষুধ খাওয়াচ্ছে এখন। ও তোমারে দিছে? তোমারে দিছে। ও নাও দাও। এই যে আমার কেয়ারিং ননদ, বর মশাই দিল, দিদি ভাই বার করে দিল। দি ভাই, তোরটাও বেশি ভালোবাসে বনু। আমি কি মানা করেছি নাকি? আমি তোমাকে ভালোবাসিই না, ও তো দিখাবে কে লিয়ে। এই জলের বোতল দে, এই তো আছে সামনে কথা। পিছলি বার ল্যাংচা, ইসবার বেগুনি। এর জন্য আমি কি একটু বেশি করে বাইটে নে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু আওয়ার গাইস। কালো লাগছে, যদি আমি এমনিও কালো। कम हियर। ब्रेड पे क्या लगाते हैं? चीज। ब्रेड ही नहीं खाती, गू खाए तो बंदर क्या जाने अदरक का स्वाद। আজকে এখন আমরা খেতে বসে গেছি। এই যে রাধুনি, দুই রাধুনি আছে। এখন রাত 11টা বাজে, না 11:15 বাজে। কেমন হয়েছে দি ভাই রান্না? কেমন রান্না করলা? ভালো হয়েছে? বলতে পারে তো কি খেয়ে বোঝে না, স্বাদ নেই? আমি কি রেখেছি না তুমি এই হচ্ছে, আমি একবারে সব নিয়ে বসে গেছি, আর ক্যামেরায় না কিছু একটা পড়েছে, ঝাপসে যাচ্ছে। আর বলো, রিভিউ দাও, কেমন হয়েছে আজকে খাবার? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো। সত্যি আজকে পুজো উপলক্ষে খুব ভালো খাবার হয়েছে। ভালো হয়েছে, ভালো লাগছে নিরামিষ খাবার। কাকু বলো। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো, একদম মানে পায়েসটা পুরো এরকম। রেস্টুরেন্ট খুলে দেবো, রেস্টুরেন্ট খুলে দেবে? হ্যাঁ, ক্যাশে তোমার মারে বসাবো। মা ক্যাশে বসবা? আমি এখন মেমোরি লস হয়ে যাচ্ছে, আমি এখন গুনতে রুনতে পারি না। আমাকে আজকে ক্যাশে বলতে দিলে না, কেননা আমার ইয়ে গুনতে ভুল হয়ে যাবে। মা আজকে আমাকে বলে কি, হাড়িটা একটা ভিজা শুকনো গামছাতে ভিজাই দে। 5 টাকা দিয়ে দেখে কারো 500 টাকা দিয়ে দেবো। এই দিয়েছে সেদিন জন্য কয় টাকা মা? 10 টাকার কয়েনকে 20 টাকা ভেবে দিয়ে, 20 টাকার কয়েনকে 10 টাকা ভেবে দিয়ে দিয়েছে। 10 টাকা ভেবে দিয়ে ওই রকম আমাদের হয় দোকানে, ওগুলো বলে 10 টাকা 20 টাকা থেকে আসে। তো এখন খাওয়া দাওয়া করে ওপরে এসেছি। এখন মোটামুটি 11:30টার বেশি বাজে, 11:40 মতো বাজে। তো ঘরে চলে আসলাম, এখন শাড়িটা চেঞ্জ করে দেবো, কেননা নিচে এখনো প্রচুর গোলানো রয়েছে, ওইগুলো এখন ঠিক করতে হবে। আর খাবার কিছুটা বেঁচেছে, সেগুলো ফ্রিজে রেখে মানে রান্নাঘর এক কথায় পরিষ্কার পুরোপুরি করতে হবে, তারপরে শুতে আসবো। তো অনেক লেট হয়ে যাবে, তার জন্য বললাম ভিডিওটা এন্ড করে দিই আর চেঞ্জও করে নিয়ে যাই, কেননা সারাদিন এইভাবে রয়েছি, তো খাওয়ার হয়েছে সারাদিন পরে, এবার কষ্ট হচ্ছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো টাটা।